এসো। দেখ দি ভাই, আমি আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছি না? খুবই তো। তুই না ভিভেল অ্যাক্টিভ ফেয়ার মাখছিস? ও মুখে ভিভেল অ্যাক্টিভ ফেয়ার মাখে? ভিভেল অ্যাক্টিভ ফেয়ার মুখে মাখলে কি হয়? ও মা, তাও জানো না? আমি বলছি, এটা মুখে মাখলে ফর্সা হওয়া যায়। এটা হচ্ছে দি ভিভেল অ্যাক্টিভ ফেয়ার ওয়েল। সত্যি এটা কাজ করে? অবশ্যই কাজ করে। এটা মুখের কালো ছোপও দূর করে, তাও মাত্র 7 দিনে। তোর আবার রোদে বেরোলে মুখে কালো দাগ ছোপ ফিরে আসে। কিন্তু ভিভেল অ্যাক্টিভ ফেয়ার মাখলে সে ভয় নেই, কারণ এতে আছে SPF 15, যা ক্ষতিকর সূর্যরশ্মি থেকে 15 গুণ বেশি প্রোটেকশন দেয়। ওয়াও, তুমি ঠিক বলছো শ্রেয়া, এটাই ফর্সা হবার সবথেকে ভালো উপায়। আচ্ছা, আমি কি একটা ভিভেল অ্যাক্টিভ ফেয়ারনেস ক্রিম পেতে পারি? নিশ্চয়ই, এই নাও। ঐন্দ্রিলা, এবার থেকে কিন্তু তুমি রোজ নিয়ম করে ভিভেল অ্যাক্টিভ ফেয়ার মাখবে, ওকে? ঠিক আছে। আর তারপর দেখবে দাদা তোমার দিক থেকে আর চোখ ফেরাতেই পারবে না। চুপ কর, এত বাজি না মেয়েটা। এই নাও। কি? তোমার বিয়ের শাড়ি। আমার বিয়ের শাড়ি? হ্যাঁ, খুব একটা দামি না। আসলে সবে তো ফুটোফুটির মধ্যে হয়ে গেল না। তাতে কি হয়েছে? এতে যে তোমার ভালোবাসা জড়িয়ে আছে। না গো, এটা আমার ভালোবাসা না, এটা বাবার আশীর্বাদ। বাবা এই শাড়িটা গুজরাট থেকে এনেছেন। বাবা এই শাড়িটা গুজরাট থেকে এনেছেন? তার মানে তো এই শাড়িটা বাবা আমার জন্য আনেননি, কারণ বাবা তো জানতেনই না আমি এখানে আছি। না মানে শ্রেয়া, তোমার জন্য আনা শাড়িটা তুমি আমায় দিয়ে দিলে? বারে মনের জিনিস বুঝি বোন পড়তে পারে না? সত্যি, তোমার মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমি কি গো, এভাবে এখানে দাঁড়িয়ে আছো? একটু চা করে আনবো? না, খাবো না, খুব ক্লান্ত লাগছে। ওই জন্যই তো বলছি একটু চা করে আনি, দেখো খেলে শরীরটা ভালো লাগবে। আজ তোমার ছেলের বিয়ে, তুমি যদি এরকম চুপচাপ থাকো তাহলে ভালো লাগে? আমরা ঠিক করছি তো রুমা, ঠিক করছি তো? দাদা, নিপা এসো। বিদ্যুৎ দা আসেনি? আরে না, পরে আসবে। এরকম হুঠাৎ ছুটি পাওয়া যায় নাকি? আর কি ব্যাপার, হঠাৎ প্রবালের এরকম ধুম করে বিয়ে? আর তাছাড়া তোমাদের মুখ চোখের এরকম অবস্থা কেন? আসলে ঐন্দ্রিলা মিনিস্টার বিশ্বনাথ সরকারের মেয়ে। ও মাই গড, এত
কিছু হয়ে গেছে? দাদা, আমি কিন্তু শুনেছিলাম যে মিনিস্টার বিশ্বনাথ সরকার খুব খারাপ লোক। হি ইজ ডেঞ্জারাস, ভয়ঙ্কর খারাপ মানুষ। দাদা, আমরা হয়তো সাপের লেজে পা দিয়েছি দাদা। দাঁড়া। শিলের উপরে? হ্যাঁ, শিলের উপরে। তোকে বাটা হবে আজকে, দাঁড়া। এই নে দি ভাই, তোদের হলুদের বাটি। আমাদের হলুদের বাটি মানে? মানে আমরা তো কোনে পক্ষ, তোরা তো বর পক্ষ। মানে এতক্ষণ ধরে আমি সব সামলালাম আর আমি এখন কোনে পক্ষ থেকে বাদ? হ্যাঁ বাদই তো। সবাই যদি কোনে পক্ষতে থাকে তাহলে বর পক্ষ থেকে থাকবে শুনি। না না না, এটা হবে না, আমিও কোনে পক্ষ থেকেই থাকবো ব্যাস। আজকে দিনে তোরা ঝগড়া করিস না বাবা, সবাই তোরা কোনে পক্ষ, ঠিক আছে? যা বাবা, আমার পক্ষে কেউ থাকবে না? আমরা তো আছি, তোর বাবা আর আমি এখন বরপক্ষ। খুশি বাবা? তাহলে আমিও বরপক্ষ। ওই দেখ বড়দা, তোদের দলে এখন কত লোক। আমি কিন্তু দুদলেই থাকবো। এবার গায়ে হলুদ শুরু করো, নইলে বেড়াতে পড়ে যাবে। মাসিমা আপনি বড়, আপনি প্রথমে শুরু করুন। যাও তুমি মিষ্টু শোনা, এই হলুদের বাটিটা ওদের দিয়ে এসো। যাও, ছুটতে যাও। দিদি তাড়াতাড়ি এনে।
আমাদের বাড়িতে কতদিন পরে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে বলো? তুমি খুশি তো? তুমি শুরু হলো পথ চলা, তুমি খুশি হলেই আমি খুশি। নেপা? হ্যাঁ নেপা বল। স্যার আজ সন্ধ্যাবেলায় বিয়ে। বিয়ে? কার কার বিয়ে? স্যার ওই ছোকরাটার সঙ্গে স্যার আপনার মেয়ের স্যার। কি? হ্যাঁ স্যার একদম সত্যি খবর স্যার, ঘোড়ার মুখের খবর স্যার। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। না স্যার এক্ষুনি না। তাহলে কি আশ্চর্য, আজকে বিয়ে, আমি আর কখন যাব তাহলে? স্যার আমি আপনাকে ঠিক জানিয়ে দেবো স্যার, তবে এমনি এমনি আপনি আসবেন না, একদম তৈরি হয়ে আসবেন স্যার। ও ঠিক আছে। আরে মরবে তো ওরা স্যার, প্রবাল চৌধুরী আর ওর বাপ শুভ্র চৌধুরী। রাখছি স্যার। হ্যাঁ ওতে আমি ওই ছেলেকে এমন শিক্ষা দেব যে ও 7 জন্ম মনে রাখবে। আচ্ছা স্যার। কি হলো, গয়নাগাটি খুলে নিয়ে বসেছ? ছেলের বিয়ে দেব, বউকে গয়না দিতে হবে না? ও, গয়না দিতে হয় তাই না? হ্যাঁ, কিন্তু আমার কাছে যা আছে এত পলকা, মানে এত হালকা, অত বড় বাড়ির মেয়েকে দিতেই কিরকম সংকোচ হচ্ছে, মানে লজ্জা করছে। আর শুধু তো মুখ দেখার জন্য গয়না দিলে হবে না। তাহলে বাড়ি থেকে মেয়েটার বিয়ে হচ্ছে, বলো, বিয়েতে তো সোনার গয়না ছাড়া অন্য কিছু পরানো যাবে না। আর বিয়েতে পরানোর মতো হার, চুড়ি, বালা কোনো কিছুই আমার কাছে নেই। আমার হাতেও তো টাকা নেই। গুজরাটের অর্ডারটা যে অ্যাডভান্স পেয়েছিলাম সেটা যদি সবটা খরচা করে ফেলি তাহলে অর্ডারটা ডেলিভারি দেবো কেমন করে? না না না, একদমই না। আর তাছাড়া এখন যা সোনার দাম, বাপরে, কোনো দরকার নেই। কি করি বলো তো, ইমিটেশন গয়না পরিয়ে তো আর বিয়ে দেওয়া যাবে না। কি যে করি। আমার কাছে ভারী গয়না বলতে যেটা আছে, একটা নেকলেস আর ওই একজোড়া বাউটি আছে। হ্যাঁ, আমার বিয়ের সময় তোমার মা যেগুলো দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। না না না, ওগুলো তো তুমি কুকুর বিয়ের জন্য তুলে রেখেছো। না না না, ওগুলো থাক। কুকুর প্রাপ্যের সব জিনিস আমি সবাইকে দিয়ে দিতে পারবো না রুমা। কুকুর কষ্ট পাবে।
খুব কষ্ট পাবো। খুকু, খুব কষ্ট পাবো আমি। কেন মা? কেন পাবো না? দেখো তোমরা কিরকম আমাকে ভুল বুঝছো। এই চেনো আমাকে বাবা তুমি? বাবা, তোমরা আমার গয়না অন্য কাউকে দিয়ে দিলে আমার জানা কষ্ট হবে, তার থেকে অনেক বেশি কষ্ট হবে তোমাদের এই অসহায় অবস্থা দেখলে, এই অস্বস্তি দেখলে। ও মা, আমার কথা শুনো, যেই গয়নাগুলো তুমি এত যত্ন করে আমার জন্য রেখেছো না, এগুলো তুমি অঞ্জলাকে দিয়ে দাও। না মা, কিচ্ছু হবে না, তুমি এগুলো এখন নিশ্চিন্তে অঞ্জলাকে দাও। দেখো আমার বিয়ের আগে আবার তৈরি হয়ে যাবে। আর এমনিতেও তো আমার বিয়ে এক্ষুনি হচ্ছে না। আর মা, আমার না এসব পুরনো ডিজাইনের গয়না ভালো লাগে না, আমার নতুন আধুনিক ডিজাইনের গয়না চাই, বুঝলে? ও বাবা, দেবে তো? দেব মা, দেব। সেই আমার খুকুকে কি আর সাধারণ গয়নায় মানায়? আমার খুকুর কাছে পৃথিবীর সব থেকে দামি হিরে কোহিনূর তারাও হার মানে। তুই যে আমার 7 রাজার ধন এক মানিক। এই তো, আমার মা বাবা পাশে থাকলে আমার আর কোনো গয়নার দরকার নেই। মা, তোমাদের ছাড়া তো আমি নিঃস্ব, অস্তিত্বহীন, জানো না? কি হয়েছে অঞ্জলা, কাঁদছো কেন? কিছু না। এই শুভ অনুষ্ঠানে কেউ কাঁদে না। অঞ্জলা, কেঁদো, স্টেডি হো। তুমি না নতুন জীবন শুরু করতে যাচ্ছ? ওর বোধহয় ওর বাড়ির লোকের কথা মনে পড়ছে। তাই না মা? ঐন্দ্রিলা, এই জন্যই আমি বলেছিলাম যে তোমার বাবা মার সঙ্গে দেখা করে ব্যাপারগুলো মিটিয়ে নিই, কিন্তু তুমি তো রাজিই হলে না। তুমি কাঁদছো কেন? আমার আশীর্বাদের সময় তো আমি একদম কাঁদবো না। আমি কিছু বললে তোমাদের শুধু হাসি পায় না? সত্যি তো, তোরা কি রে? হ্যাঁ, সবসময় কথা হাসিস কেন রে? আচ্ছা, হাসি পাওয়ার মতো কথা বলে বলেই না হাসি। দেখেছো? ভেরি ব্যাড। আমি খুব বকে দেবো সবাইকে। একদম হাসবে না। মাসিমা, নিন আশীর্বাদটা সেরে নিন, আপনি আগে। হ্যাঁ, এনে শ্রেয়া, শাকটা বাজা, শুভ কাজ তো। আশীর্বাদ কাঁদবে শোনা, দাঁড়া।